সেমিফাইনালে ওঠার আনন্দে যখন আর্জেন্টিনা সমর্থকদের উৎসব, তখন সুইজারল্যান্ড শিবিরে হতাশা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের প্রায় রুখে দিয়েও শেষ পর্যন্ত হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে মুরাত ইয়াকিনের দলকে। আর্জেন্টিনার সঙ্গে সমতা ফেরানোর পরই বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড। এমবোলোর লাল কার্ডে 10 জনের দলে পরিণত হওয়ার পর অতিরিক্ত সময় 2 গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ম্যাচ শেষে রেফারিং নিয়ে হতাশা প্রকাশ করেন সুইস কোচ। লাল কার্ডের সিদ্ধান্ত প্রসঙ্গে মুরাত ইয়াকিন বলেন, এটা আসলে হতাশার। ওই সিদ্ধান্তের পর আমাদের ছন্দপতন ঘটেছে, সামগ্রিকভাবে ম্যাচে প্রভাব ফেলেছে। এদিকে ভিআর এর মাধ্যমে সিদ্ধান্ত বদলের বিষয়ে আপত্তি জানান তিনি। ইয়াকিন বলেন, রেফারি কাছ থেকে দেখে বিষয়টি দেখে সিদ্ধান্ত দিয়েছেন, এরপর সেটা বদলে গেল এবং আমাদের খেলোয়াড়কে হলুদ কার্ড দেওয়ার মতো ঘটনা বোধহয় ছিল না। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। তবে আর্জেন্টিনা রেফারি সুবিধা পাচ্ছে এমন অভিযোগ করতে নারাজ সুইস কোচ। তিনি বলেন, আমার মনে হয় না তারা ফেভার্ড। 2 দলের ম্যাচ হয়েছে, তারা শ্রেয়তর দল হিসেবে জিতেছে, আমরাও জিততে পারতাম। রেফারির সিদ্ধান্ত আমাদের দূরে ঠেলে দিয়েছে, যা মেনে নেওয়া খানিকটা কষ্টকর, বিশেষত আমাদের ফুটবলাররা অসাধারণ ম্যাচ খেলেছে। ভিআরের ব্যবহার নিয়েও নিজের অসন্তোষ জানান ইয়াকিন। তার মতে বিশ্বকাপের আগে এ ধরনের পরিবর্তনের প্রয়োজন ছিল না। রেফারির স্বাধীনতা থাকা উচিত ছিল, আর ভিআর ব্যবহারের বিষয়গুলো আরও সহজ করা যেত। রেফারিং নিয়ে বিতর্ক থাকলেও আর্জেন্টিনার কাছে হারার পর সুইস কোচ স্বীকার করেছেন, মাঠের লড়াই প্রতিপক্ষ ছিল শক্তিশালী, তবে তার দলও জয়ের জন্য যথেষ্ট লড়াই করেছে।